তুমি আমাদের রেখে চলে গেলে, আমার দাদা আমাকে খেতে দেয় না, আমার থাকতে দেয় না। বাবা, বাবা, তুমি চলে গিয়েছো আমাদের রেখে, আমার থাকার জায়গা নেই। আমরা কোথায় থাকবো? আমরা খেতে পারি না, আমি পড়ালেখা করতে পারছি না। এত কষ্ট করে গেছে, তুমি আমাকে স্কুলে নিয়ে যেতে, আমাকে এখন স্কুলে কে নিয়ে যাবে? আজকে যে ঘটনাটা আপনারা দেখলেন, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে এই মনে হয় কোনো প্রথম ঘটনা যে একটা স্ত্রী মৃত স্বামীর কবরের পাশে দুইটা সন্তান নিয়ে অবস্থান করতেছে। এই ঘটনাটা হলো এই যে সুজন মারা গেছে বিনা চিকিৎসা, এটা কিন্তু বাংলাদেশ তুলপার, সবাই জানেন। কারণ সুজনের বাবার যে সম্পত্তি আছে এই গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উত্তর লস্করচালা বাজারের পাশে, এই জমির মিনিমাম দাম 1% দাম 5 লাখ টাকা, যদি কমও থাকে। সেখানে কয়েক কোটি টাকা সম্পত্তি আছে, কিন্তু তার সন্তানরে সুজনরে তিনি প্রপার ট্রিটমেন্ট করাই নাই। তাদের একটাই ভাষ্য, তখন আমরা একাধিকবার বলছি যে সন্তানের চিকিৎসাটা হোক সুজনের, কিন্তু তিনি তার কথা হলো মারাই যাইব, ব্রেন টিউমার হয়েছে, এইটার পিছিয়ে টাকা খরচ করে খিলাম। এইভাবে হেলায় হেলায় সুজন মারা গেছে, সে হিসাব বাদ, মারা গেছে, চলে গেছে। তারপরে এলাকাবাসী, এই এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হইল, লস্করচলাবাসী, যে জীবিত থাকতে যখন সন্তানের চিকিৎসা করলো না সুজনের বাবা কফিল উদ্দিন, তাহলে এখন তো এই যে সুজনের স্ত্রী দুইটা ছেলে মেয়ে, এদের তো দেখাশোনা করবো না, তাহলে একটা জায়গা সম্পত্তি কিছু লেখা দিয়ে একটা ঘর বাড়ি জানি তাদের মাথা গোজার ঠাই হয়, তারা জানি দুবেলা খায়া বাইসে থাকতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হোক। এটা যখন প্রস্তাব রাখছে, উনি প্রথমে রাজি হয়েছে, তারপর আস্তে করে এইদিকে দাফন কাফনের ব্যবস্থা হইতেছে, উনি আস্তে করে বাড়ির পিছন দিয়ে পলাইছে। এই যে পলাইছে কফিল উদ্দিন সুজনের বাবা, আজকে 19 দিন, সন্তান কোন জায়গায় দাফন হয়েছে, কোন জায়গায় সন্তানের কবরটা আছে, উনি কিন্তু দেখতে আসেনি, গ্রামেই আসেনি টোটালি। উনি ওনার মেয়ের বাসায় আছে, মেয়ের জামাই আছে একজন, তার নাম আফজাল, বাড়ি হইলো কোনাবাড়ির বাইগে, ঠিক আছে, মূল হিটলার হইলো উনি, শ্বশুরে উনি নিয়ে রাখছে উনির কাছে। এখন কত সেই হিসাব বাদ থাকবে। এখন এই যে সুজনের স্ত্রী এবং দুইটা সন্তান, তাদেরকে মানুষ কয়দিন খাওয়াইবে বলেন? কয়দিন খাওয়াইতে পারে? কয়দিন মানুষের বাসায় আশ্রয় দিব? এখন কে কয়দিন কারে খাওয়ায়? হয়তো আপনি 100 টাকা দিবেন, একজনে 200 টাকা দিব, একবেলা খাওয়াইব, কিন্তু 3 জন মানুষ কি বাড়িতে নিয়ে জায়গা দেওয়া সম্ভব? তো বাধ্য হয়ে এই বোন দুটা বাচ্চা নিয়ে কবরের পাশে অবস্থান করতেছে, যে আমি এনেই মরুই আর এনেই থাকি। শুনলাম যে বিষ নাকি আনছে, যে আমি বিষ দরকার বাচ্চাদেরকে বিষ খাওয়াই আমি নিজে খেয়ে শেষ করে দেবো। তো কথা হলো, এমন মানবিক মানে মানবতার এমন বিপর্যয় আমি মনে হয় এই প্রথম দেখলাম, আপনারাও এটাই দেখলেন। তা আমরা বিভিন্ন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য সহ মানবিক যারা কাজ করেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এই সুজনের মৃত সুজনের ওয়াইফ এবং দুইটা বাচ্চার পাশে দাঁড়ান, সুন্দরভাবে যেভাবে সমাধান করা যায়, তারা যেন মাথা গোজার ঠাঁই পায় এবং দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে, এই ব্যবস্থাটা আপনারা সবাই মিলে করে দেন। কারো পক্ষে বিপক্ষে যেয়ে না, কোনো দাঙ্গা হাঙ্গামা করে না, মামলা মোকদ্দমায় যেয়ে না, সামাজিকভাবে তাদের একটা সমাধান হোক, এটা আমি মানবিক মানুষ হিসেবে চাই। এবং এই পরিবারের সাথে লেগে আছি যেন তারা তাদের অধিকারটুকু পায়। আমি লেগে থাকতে যে আমি কিন্তু 2টা মামলা অলরেডি আমার নামে হয়েছে, আপনারা অনেকে ইতিমধ্যে জানছেন। তো কথা হলো, মামলা আমার নামে আরও 10টা হোক, সমস্যা নেই, তারপরে এই পরিবার তাদের ন্যায্য অধিকারটা বুঝে পাক, এটাই আমার কথা। যারা আত্মীয় স্বজন আছে সুজনের, বাবার পক্ষের কিছু আত্মীয় আছে, কিছু লোক 2-1 জন, তারা ছাড়া সব আত্মীয় স্বজনই মোটামুটি সুজনের যে ওয়াইফ এবং সন্তানদের পাশে আছে, সাপোর্ট দিতেছে। দেশবাসী এবং বিশেষ করে প্রবাসী ভাই বোনেরা যে যেখানে আছেন, এর চাইতে মানবিক বিপর্যয় আর হয় না যে স্বামীর কবরের পাশে একটা বাচ্চার বয়স মনে হয় 15 মাস, আর মেয়েটার বয়স মনে হয় 6-7 বছর, 8 বছর এরকম হইতে পারে, এই 2টা সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে অবস্থান করতেছে। তাদের থাকা খাওয়ার কোনো জায়গা নাই ভাই, নাই, কিচ্ছু নাই, তাদের পাশে দাঁড়াইবেন আপনারা। এই আমি করজোর আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ করি, আপনারা একটা মানবিক বিষয় নিয়ে কাজ করেন, এই পরিবারটাকে আপনারা বাঁচান।